হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিও সুন্দর একটা লাইক দেই, সুন্দর একটা কমেন্ট করে ফুল ওয়াচ করে দেই। আর বেসন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সকাল বিকালের জন্য, খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা ডিশ নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো বেসন। আর এই বেসনটা কিন্তু ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু বেসনটার একটা গন্ধ থাকে। এ পর্যায়ে আমি ওই বাটি মেপেই 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দা তো সব রেসিপিতে লাগে। ময়দাটা দেওয়ার পরে এখানে আমি আরও যা বাদবাকি উপকরণগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে নাস্তা রেসিপি কিন্তু অসাধারণ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। এখন আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলার প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা বিট লবণ দেওয়ার কারণে অসাধারণ হয়েছিল নাস্তাটা। দিয়ে দিলাম চিনি। আর চিনিটা দিলেও কিন্তু মাশাআল্লাহ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ লাগবে। এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নিলাম। এ পর্যায়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা 2টাও দিতে পারেন, তবে এখানে একটা ডিম দিলেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। ডিমটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে বেটারটা বানিয়ে নেব। আর চামচের সাহায্যে বেটারটা বানালে কিন্তু পারফেক্ট হবে না। আর পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, বেশি করে দিলে কিন্তু এই বেটারটা একদম পাতলা হয়ে গেলে এই নাস্তাটা ভালো হবে না। তবে এ পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত যারা একটা ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কোনো নতুন ভাই বোনেরা আমার রেসিপিতে এসে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে কথা বলতে বলতে বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়ার পরে সুন্দর করে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর এভাবে করে কিন্তু বেটারটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম পাতলা হবে। আর এভাবে করে কিন্তু আমরা চাপটি পিঠা বা চাপড়া বলে থাকি সেটা বানিয়ে খাই, তবে এটা কিন্তু অন্যরকম হলো। এখন এই যে এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে আপনাদেরকে এই নাস্তা বা পিঠা বানিয়ে দেখাবো। এখন আমি চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটার পর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে সুন্দর করে তেলটা একটা টিস্যু দিয়ে ভালো করে আমি ছড়াইয়ে দিলাম। এ পর্যায়ে এখন আমি বাটিতে বেটার নিয়েছি আর এই বেটারটা দিয়ে দিলাম। আর এখন আমি বেটারটা ভালোভাবে হাত দিয়ে অফ ক্যামেরায় সুন্দর করে ভালো করে মিলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হাত দিয়ে মিলালে ভালো হয়। যে যাই দিয়ে মিলান না কেন হাত দিয়ে মিলালে ভালো মতো মিলানো যায়। এখন 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে ভাজলে কিন্তু এই পিঠা বা নাস্তাগুলো খেতে মচমচে হবে আর ভালো লাগবে। আর তবে আপনারা তেল ছাড়াও বানাতে পারেন, যেহেতু বেটারটা বানানোর সময় তেল দেওয়া আছে। তেল ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে অসাধারণ লাগবে। এখন উল্টে পাল্টে তেল দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আর এভাবে কালার করে ভাজলে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি আপনাদেরকে আর একটা দিয়ে দেখাচ্ছি। এই যে আর একটা বেটার দিয়ে দিলাম বাটি দিয়ে। এখনও আমি অফ ক্যামেরায় সুন্দর করে হাত দিয়ে ভালো করে ছড়াই দেব। এই যে দিয়েছি। এখন 1 পিঠ হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিলাম।
এখন আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে একবার হলেও বেসন দিয়ে এই নাস্তা রেসিপিটা বানাতে পারেন, কারণ অনেকের ঘরেই কিন্তু বেসন পড়ে আছে, রোজার মাস চলে গেছে। তবে এভাবে করে যদি বেসন দিয়ে একটা রেসিপি বানান, বেসনটাও কিন্তু নষ্ট হবে না, আর একটা রেসিপি হয়ে যাবে সুন্দর। আর খেতে যে এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, আপনারা যদি ট্রাই না করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এ পর্যায়ে এভাবে করে আমি সম্পূর্ণই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেট নিয়েছি, প্লেটে আপনাদেরকে এক এক করে সাজিয়ে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব নাস্তাগুলোই কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তবে এই নাস্তাটা আপনারা ডিম দিয়ে পেঁয়াজ মরিচ সস ম্যাগি মশলা সুন্দর করে গ্রেট করে একটা সালাদ বানিয়ে রোল বানিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ অসাধারণ লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়টা বানিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই বানিয়েছিলাম। সকালে কিন্তু বাচ্চাদেরকে এইগুলো বানিয়ে আমি স্কুলে খাওয়াইয়ে পাঠাইছিলাম। তবে এভাবে করে আপনারা একবার হলেও বানাতে পারেন, মাশাআল্লাহ অসাধারণ লাগবে। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এই যে সস দিয়ে খাবো, সস দিয়ে এভাবে করে সবটি পিঠার উপর এভাবে ভালো করে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন সস দেওয়ার পরে লোভনীয় একটা কালার এসেছে। তবে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখাচ্ছি এই নাস্তা রেসিপিটা কেমন হয়েছে। আর এভাবে সস দিয়ে সাজানোর পরে মাশাআল্লাহ দেখেই কিন্তু লোভ এসে যাচ্ছে। এখন আমি এই যে এভাবে করে জড়ায়ে রোলের মতো করে আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগবে। তবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।